ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত রেখে আল্লাহ তাআলার ঘরে জুমার নামাজ আদায় করার জন্য সকলের আগে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাত শুকর জোরে সরে করি আলহামদুলিল্লাহ। গত জুমা থেকে এই জুমা পর্যন্ত আমাদের দেশের অনেক মানুষ অনেকভাবে দুর্ঘটনায় কবলিত হয়েছে। তার ভিতরে উল্লেখযোগ্য আমাদের বাংলাদেশের ঢাকার উত্তরায় একটি স্কুলের উপরে যে মাইলস্টোন স্কুল, যেখানে প্রশিক্ষণ সেই বিমান বিধ্বস্ত হয়ে সেখানে ভূপাতিত হয়েছে। সেখানে অনেক শিশু বাচ্চা, অনেক বেসামরিক মানুষ, অনেক শিক্ষক শিক্ষিকা তারা আগুনে ঝলসে গিয়েছেন, অনেকে মৃত্যুবরণ করেছেন, অনেকে হাসপাতালে এখন চিকিৎসাধীন আছে। সেই দুর্ঘটনায় যে সকল নারী পুরুষ শিশু বাচ্চারা নিহত হয়েছেন, আল্লাহ তাআলা তাদের সকলকে জান্নাতুল ফিরদাউস দান করুক বলি আমিন। যারা এখনো হাসপাতালে আছেন, আল্লাহ তাআলা তাদের সকলকে সুস্থতার সাথে নিজ নিজ ঘরে ফিরে আসার তৌফিক দান করুক বলি আমিন। এবং আমাদের আগামী প্রজন্মে আগামী দিনে এরকম যাতে কোনো দুর্ঘটনা আমাদের দেশে না ঘটে, সেটার জন্য আমাদের দায়িত্বশীল যারা আছেন
তাদের সকলকে সজাগ দৃষ্টি রাখার তৌফিক দান করুন বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমাদের বাংলাদেশে যতগুলো ঘটনা ঘটতেছে সাম্প্রতিক সময়, তার ভিতরে একটি অত্যন্ত চিন্তা করার মতো ঘটনা এবং সজাগ হওয়ার মতো আলোচনা, সেটি হচ্ছে পৃথিবীকে শাসন করার জন্য যতগুলো তন্ত্র মন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, সেই তন্ত্র মন্ত্রগুলোকে বৈধতা দেওয়ার জন্য যে সকল অফিস, আদালত, অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয়েছে, তার ভিতরে উল্লেখযোগ্য হচ্ছে জাতিসংঘ, ইউনাইটেড নেশন। তো সেই জাতিসংঘের একটি মিশন বলতে পারেন অথবা জাতিসংঘের অফিস বলতে পারেন, সেটা বাংলাদেশে প্রতিষ্ঠিত করার জন্য গত 18 এবং 19 জুলাই সেই জেনেভাতে স্বাক্ষরিত হয়েছে। অর্থাৎ জাতিসংঘের যে মানবাধিকার কমিশন আছে সেটা বাংলাদেশে স্থাপিত হবে এবং এর মেয়াদকাল প্রাথমিক পর্যায়ে 3 বছর, অর্থাৎ 3 বছর তারা বাংলাদেশে তাদের কার্যক্রম পরিচালনা করবে। এই কথার উপরে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় স্বাক্ষর করেছে এবং এরই পরিপ্রেক্ষিতে সারা বাংলাদেশের সকল ইসলামী ঘরানার দল এবং দরবার, যে সকল রাজনৈতিক দরবার আছে, দল আছে ইসলামিক, এবং যে সকল ইসলামিক দরবার আছে, খানকা আছে, পীর সাহেবগণ আছেন, সকলেই এইটার বিপক্ষে মতামত দিচ্ছেন। কেহ রাজধানীতে গিয়ে দিচ্ছেন, কেহ আবার নিজ নিজ খানকা থেকে এই অফিস যাতে না আসে এইটার জন্য সকল ওলামায়ে কেরাম, সকল পীর বুজুর্গ যারা আছেন, সকলেই প্রতিবাদ অব্যাহত রেখেছেন। আজকেও ঢাকার বাইতুল মুকাররমে আমাদের সুপরিচিত মুখ ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের আহ্বানে একটি মিছিল অনুষ্ঠিত হবে। আপনারা যারা রেগুলার ফেসবুক, ইউটিউব, টিভির বিভিন্ন খবরের সাথে যুক্ত আছেন, আপনারাও দেখেছেন যে আমাদের বাংলাদেশের অরাজনৈতিক একটি ইসলামী সংগঠন হেফাজতে ইসলাম, যাদেরকে আমরা সকলেই চিনি, হেফাজতে ইসলাম সহ নানা ধরনের ইসলামী ঘরানার যত দল আছে সকলেই এটার বিরোধিতা করছে। আমাদেরকে আসলে বুঝতে হবে যে আসলে এই ওলামায়ে কেরাম, পীর বুজুর্গ যারা আছেন, তারা কেন এই জাতিসংঘের যে মিশন পরিচালনা করতে যাচ্ছে সেটার বিরোধিতা কেন করতে চাচ্ছেন। কথা কি বুঝতে পেরেছেন? এটা তো ভালো একটা কাজ। তারা মানুষের সেবা করে, খাবারের ব্যবস্থা করে, চিকিৎসার ব্যবস্থা করে, যাদের কাছে অস্ত্র নেই মুসলমান মারার, তাদেরকে মুসলমান মারার জন্য অস্ত্র দেয়। এটা একটি জনকল্যাণমূলক কাজ। তাহলে এত সুন্দর একটা সংস্থার বিরুদ্ধে সমস্ত পীর মাশায়েখ, ওলামায়ে কেরাম যারা আছে, তারা কেন উঠে পড়ে লেগেছে? আমরা এই সম্পর্কে আজকে সংক্ষিপ্ত আকারে তথ্যভিত্তিক যুক্তি নির্ভর কিছু আলোচনা শুনব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকভাবে বুঝার তৌফিক দান করুন বলি আমিন। আজকে আমরা যে আলোচনাটা করব সেটা হচ্ছে জাতিসংঘ। বিষয়টা কি? জাতিসংঘ। জাতিসংঘের ইংরেজি নাম হচ্ছে ইউনাইটেড নেশনস। জাতিসংঘ এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1945 সালের 24শে অক্টোবর। কত সাল? 1945 সালের 24শে অক্টোবর। এটা কেন প্রতিষ্ঠিত হয়েছিল? সারা বিশ্বের ভিতরে যাতে শান্তি প্রতিষ্ঠা হয়, এটা তারা সামনে রেখে, এই কথাটাকে তারা সামনে রেখে এটা প্রতিষ্ঠিত করেছিল। প্রতিষ্ঠাতা রাষ্ট্র, অর্থাৎ প্রত্যেকটা অর্গানাইজেশন প্রতিষ্ঠা করার পিছনে কিছু কিছু দল থাকে, কিছু রাষ্ট্র থাকে, কিছু ব্যক্তি থাকে। ঠিক তেমনি জাতিসংঘ প্রতিষ্ঠার পিছনে উল্লেখযোগ্য 5টি রাষ্ট্রের ভূমিকা সর্বাগ্রে। কয়টি রাষ্ট্র? 5টি রাষ্ট্র। নামগুলো খেয়াল করেন। যুক্তরাষ্ট্র
যাদেরকে আমরা প্রাথমিক পর্যায়ে আমেরিকা বলে চিনি, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, তৎকালীন সময় ছিল সোভিয়েত ইউনিয়ন, এরপরে হচ্ছে চীন আর হচ্ছে ফ্রান্স। এই 5টি রাষ্ট্রের তত্ত্বাবধানে তৎকালীন সময় এই জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল। আপনারা বলেন, এই যে 5টি রাষ্ট্রের নাম উল্লেখ করেছি তার ভিতরে কোনো মুসলিম রাষ্ট্র আছে? যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন যেটা, চীন এবং ফ্রান্স, প্রত্যেকটা হচ্ছে মুসলমানদের জাত শত্রু। কি শত্রু? কথা বলেন, কি শত্রু? জাত শত্রু। এই 5টি রাষ্ট্র মিলে তৎকালীন সময় জাতিসংঘ প্রতিষ্ঠিত করেছিল। কেন? এক একটা সংস্থা প্রতিষ্ঠিত হওয়ার পিছনে কিছু কারণ থাকে। তারা মৌলিক 4টি খাতে কাজ করার কথা বলে এই জাতিসংঘ প্রতিষ্ঠিত করেছে। অর্থাৎ জাতিসংঘের প্রাথমিক পর্যায়ে কাজ কয়টা? 4টা। কয়টা কাজ? 4টা। তারা আমাদেরকে বুঝিয়েছেন, সারা বিশ্বকে বুঝিয়েছে যে আমরা যে প্রতিষ্ঠিত হয়েছি আমাদের কাজ হচ্ছে কয়টা? 4টা। 1 নম্বর, আন্তর্জাতিকভাবে শান্তি ও নিরাপত্তা রক্ষা করা। আন্তর্জাতিক পরিমণ্ডলে কি রক্ষা করা? শান্তি এবং নিরাপত্তা। এই কথাটা ভালো না খারাপ? কথাটা সুন্দর কথা না? বুঝতে হবে আন্তর্জাতিক পরিমণ্ডলে কাদের শান্তি এবং কাদের নিরাপত্তা। এটা কি মুসলমানদের নিরাপত্তা না ইসরায়েলের নিরাপত্তা? জাতিসংঘ যে শান্তি এবং এই নিরাপত্তার কথা বলছে, এটা মুসলিম কোন দেশের নিরাপত্তা না, মুসলিম কোন দেশের শান্তি না। এইটা হচ্ছে জাতিসংঘের কাছে যারা লেয়াজু করে, মাথা নত করে চলবে, তাদের জন্য শান্তির ব্যবস্থা করা, তাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করা। ইহুদি এবং খ্রিস্টানদের স্বার্থে যেই কাজগুলো করতে হবে সেইটা তারা করবে, শান্তি এবং নিরাপত্তা। এটা হচ্ছে 1 নম্বর মিশন। আপনারা যদি দেখেন নিরাপত্তায় সারা বিশ্বের যে সকল মুসলিম রাষ্ট্রগুলো ভুগতেছে, তাদের পক্ষে জাতিসংঘ আজ পর্যন্ত কি দাঁড়িয়েছে? সাম্প্রতিক সময় যেই আমাদের মুসলিম রাষ্ট্র ইরানের উপরে যেইভাবে বর্বর হামলা চালানো হয়েছে, এই হামলার সরাসরি ইন্ধন দিয়েছে সেই আমেরিকা। কারা দিয়েছে? আমেরিকা। ইন্ধন দিয়েছে আমেরিকা, হামলা করেছে ইসরায়েল। তাহলে মুসলিমদের নিরাপত্তার জন্য জাতিসংঘ কোনো কাজ করে না। শান্তির জন্য, মুসলমানদের রাষ্ট্রের ভিতরে শান্তি থাকার জন্য, শান্তি রক্ষার জন্য জাতিসংঘ কোনো কাজ করে না। 2 নম্বর কাজ, সহযোগিতা ও উন্নয়ন। অর্থাৎ জাতিসংঘ সহযোগিতা করবে বিভিন্ন রাষ্ট্রের। কারো যদি কখনো কোনো সহযোগিতার প্রয়োজন হয়, সেটা আর্থিকভাবে হোক, সামরিক খাতে হোক, যেইভাবেই হোক, সেই সহযোগিতা জাতিসংঘ কি করবে। আপনারা বলেন, ফিলিস্তিনের যে মুসলমানগুলো, এই কয়েকদিন আগে দেখেছেন, 2-4 দিনের খবর, যে শরণার্থী ক্যাম্পে খাবারের জন্য লাইনে দাঁড়িয়েছে। কিসের জন্য? খাবারের জন্য লাইনে দাঁড়িয়েছে। সেই খাবারের লাইনের ভিতরে ইসরায়েলি বাহিনী গুলি করেছে। কি করেছে? গুলি করেছে। ফিলিস্তিনের চাইতে বর্তমান সময় পৃথিবীর আর কোন মুসলমানদের কি সহযোগিতা বেশি প্রয়োজন নাকি ফিলিস্তিনের সহযোগিতা প্রয়োজন? কাদের প্রয়োজন? ফিলিস্তিনের প্রয়োজন। সেই ফিলিস্তিনের জন্য তারা কোনো সহযোগিতা করছে না। 3 নম্বর, আইন প্রতিষ্ঠা। কি প্রতিষ্ঠা? আইন। কিসের আইন? আইন তৈরি করতে হবে যাতে সারা বিশ্বের কোন মুসলিম রাষ্ট্র পারমাণবিক শক্তিধর হয়ে উঠতে না পারে। অর্থাৎ কোন মুসলমান যাতে শক্তিশালী না হতে পারে, সেটা হোক অর্থনৈতিক ভাবে, আর সেটা হোক শিক্ষা প্রগতি ভাবে, অথবা অস্ত্র সামরস্ত্রিক ভাবে যদি কোন মুসলমান শক্তিশালী হয়ে যায়, তাহলে তাদের দাদাগিরি কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তখন তারা কি করে? যখন কোন মুসলিম রাষ্ট্র সামরিক শক্তিতে শক্তিশালী হতে চায়, তখন তারা সেখানে মিশন পরিচালনা করে এই কথা বলে যে এই মুসলিম রাষ্ট্র যারা আছে তারা শান্তির পথে বাধা। মুসলিম রাষ্ট্র কিসের পথে বাধা? শান্তির পথে বাধা। তাদের জন্য আইন তৈরি করে। তাদের জন্য কি তৈরি করে? আইন তৈরি করে। সাম্প্রতিক সময় আরো একটি নিউজ এসেছে, আপনারা দেখেছেন, আফগানিস্তানের যারা দায়িত্বশীল আছেন তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। যারা আফগানিস্তানের দায়িত্বশীল আছেন, কেন?
তারা মানবাধিকার লঙ্ঘন করেছে। কি করেছে? মানবাধিকার কি করেছে? লঙ্ঘন করেছে। এরকম একটা মিথ্যা বানোয়ার তথ্য দিয়ে মুসলমানদেরকে ফাঁসানো, মুসলিম রাষ্ট্রগুলোকে অশান্ত করার চেষ্টা কারা করছে? এই জাতিসংঘ আইনের মাধ্যমে। কিসের মাধ্যমে? আইনের বেড়াজাল তৈরি করে মুসলিম শাসক যারা আছে, অর্থাৎ পশ্চিমা বিশ্বের কাছে যে সকল মুসলিম রাষ্ট্রের প্রধানগণ মাথা নিচু করবে না, তাদের বিরুদ্ধে নতুন নতুন আইন তৈরি করে তাদেরকে খতম করার ব্যবস্থা করা হবে। এই প্ল্যান কারা নিয়েছে? জাতিসংঘ। 4 নম্বর, মানবাধিকার রক্ষা। কি অধিকার? এজন্য আপনারা বিভিন্ন জায়গায় এই শব্দটা শুনবেন, মানবাধিকার। কি অধিকার? মানবাধিকার। ফিলিস্তিনে মানবাধিকারের প্রয়োজন হয় না, ইরাকে মানবাধিকারের প্রয়োজন হয় না, সেই বার্মায় মানবাধিকারের প্রয়োজন হয় না। সব প্রয়োজন হয় যেই সকল মুসলিম রাষ্ট্রগুলো শান্ত আছে। কি আছে? শান্ত। এখন পর্যন্ত দাঙ্গামা হাঙ্গামা সৃষ্টি হয় নাই, সেই সকল মুসলিম রাষ্ট্রের ভিতরে মানবাধিকার প্রতিষ্ঠা করতে হবে। যেই সকল রাষ্ট্রের মুসলমানগণ এখনো শান্তিতে ঘুমায়, রাস্তায় মান সম্মান ইজ্জত নিয়ে মা বোনরা চলাফেরা করে, সেই সমস্ত মুসলিম রাষ্ট্রে তারা মানবাধিকার প্রতিষ্ঠা করতে চায়। এবং যেই সকল মুসলিম রাষ্ট্রের ভিতরে লক্ষ লক্ষ মুসলিম মা বোনদেরকে ধর্ষণ করছে, হত্যা করছে, সেই সকল মুসলিম রাষ্ট্রের ভিতরে তাদের মানবাধিকার প্রতিষ্ঠা করার কোনো ইচ্ছা নাই। এই হচ্ছে জাতিসংঘের মৌলিক 4টি খাত। এই খাতগুলো নিয়ে তারা কাজ করে। এখন বাংলাদেশের সহ আরো বিশ্বের বিভিন্ন বুদ্ধিজীবী আছে না, যারা বুদ্ধি বিক্রি করে খায়। যখন আওয়ামী লীগ থাকে আওয়ামী লীগের কথা কয়, যখন বিএনপি আসে বিএনপির কথা কয়। বাতাস যেদিকে যায় তারা সেদিকেই ঘুরে দেয়। দেখবেন এই বুদ্ধিজীবীরা এই 4টা কথা নিয়ে, আমরা মুসলমান হুজুর যারা আছে, পীর সাহেব যারা আছে, যখনই তারা জাতিসংঘের কথা বলে, তখন এই 4টা বিষয় আপনার আমার সামনে তুলে ধরে যে এই 4টা বিষয় তো সুন্দর বিষয় না? কি বলেন? 4টা সুন্দর যৌক্তিক কথা কিনা? কিন্তু সব সুযোগ সুবিধা মুসলমানদের জন্য না, ইসরায়েল এবং ইন্দো মার্কিন বাহিনী যারা আছে, তাদের দোসর যারা আছে, তাদের জন্য হচ্ছে এই আইন। কথা বলেন ঠিক কিনা? তারা আপনাকে আমাকে পড়াবে, শোনাবে। বিভিন্ন টক শোতে দেখবেন যে হুজুররা এগুলা কি শুরু করছে, জাতিসংঘ আসলে আমাদের ভালো, আমাদের উন্নয়ন হবে, আমাদের খাবারের ব্যবস্থা হবে। আমি একটা প্রশ্ন করি, যেই সকল রাষ্ট্রে জাতিসংঘ হস্তক্ষেপ করতে পারে নাই, সেই সকল রাষ্ট্র কি চলে না? তারা কি ভাত খায় না? তারা আরো সুন্দরভাবে, সুষ্ঠুভাবে তাদের দেশকে, রাষ্ট্রকে পরিচালনা করছে। কথা বলেন ঠিক কিনা? জাতিসংঘের আরো কিছু সংস্থা আছে, তার ভিতরে তাদের অঙ্গ সংগঠন সমূহ, প্রধান অঙ্গ সংগঠন হচ্ছে তাদের 6টা। কয়টা? 6টা। প্রধান বিশেষায়িত সংস্থা হচ্ছে 15টি, এবং আরো গুরুত্বপূর্ণ 7টি সংস্থা আছে। এগুলোর মাধ্যমে তারা সারা বিশ্বের মুসলমানদেরকে হাতের মুঠোয় রাখার চেষ্টা করছে, এবং মুসলিমদের ভিতর থেকে যারা বেঈমান মুশরিকদের বিরুদ্ধে অস্ত্র অথবা হাত অথবা জবান খোলার চেষ্টা করছে, তাদেরকে এই সকল সংস্থার মাধ্যমে দমন করার চেষ্টা করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এরপরে আসি, তাদের সবচাইতে উল্লেখযোগ্য এবং পরিচিত আমাদের দেশে একটি অর্গানাইজেশন হচ্ছে ইউনিসেফ। এই নামটা তো আমরা মোটামুটি সবাই শুনছি, ইউনিসেফ। এটা আমরা সবাই শুনছি না? বিভিন্ন স্কুলের ভিতরে বিস্কুট বিতরণ করে, সিডরের সময় বিভিন্ন স্কুলে তারা বিস্কুট খাইয়েছে, এবং শিশুদের যাবতীয় যত কার্যক্রম আছে এই ইউনিসেফের আন্ডারে করা হয়। এই ইউনিসেফ যে সংস্থাটা আছে জাতিসংঘের অধীনে, তাদের কাজ কি? তাদের কাজ হচ্ছে শিশুদেরকে নিয়ে। কাদেরকে নিয়ে? কথা বলেন সুন্দর হবে। শিশুদেরকে নিয়ে। কি কাজ? শিশুদের অধিকার রক্ষা। কাদের অধিকার রক্ষা? কথা খেয়াল করেন, শেষে মজা পাবেন। কাদের অধিকার? শিশুদের অধিকার রক্ষা। তাহলে শিশুদের অধিকার কি? মায়ের দুধ পান করা। প্রথম অধিকার কি? সুস্থভাবে লালন পালন হওয়া, সুন্দর বাসস্থানে থাকা। এই যে অধিকারগুলো আছে, এগুলো যেই পিতা সন্তানকে জন্ম দেয়, যেই মা সন্তানকে গর্ভ ধারণ করে, সেই মা করতে পারে কি পারে না? দুধ কি সেই ইউনিসেফ আইসা আমার সন্তানকে খাওয়াবে না? আমার স্ত্রী, আমার মা খাওয়াবে? আমার ভাই, আমার সন্তানের বাসস্থানের ব্যবস্থা ইউনিসেফ করবে না? আমরা করব? আমরা করছি। কিন্তু এই ক্রেডিটটা আমাদের উপরে একটু ঘুরে দেখাচ্ছে যে হ্যাঁ, আমরা শিশুদের জন্য কি আছি, আমরা শিশুদের জন্য কি আছি, আমরা শিশুদের জন্য করছি। আরেকটা, প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা নিশ্চিত করা। প্রাথমিক শিক্ষা এবং মাধ্যমিক শিক্ষা
এটা ইউনিসেফ যদি কিয়ামত পর্যন্ত আমাদের দেশে না আসে, তাহলে আমাদের এই প্রাথমিক শিক্ষা এবং মাধ্যমিক শিক্ষা কি বন্ধ হবে? নাকি আমাদের অর্থায়নেই আমাদের বাচ্চাদেরকে আমরা শিখাচ্ছি? কথা বলেন। এই প্রাথমিক অধিদপ্তর যেটা আছে, শিক্ষা অধিদপ্তর যেটা আছে, এটার অর্থ বহন করে আমাদের পয়সা থেকে, আমাদের ট্যাক্স থেকে, ঠিক কিনা? তাহলে এইখানে ইউনিসেফের তো কোনো দরকার নেই। প্রাথমিক শিক্ষা আমরা যথেষ্ট, মাধ্যমিক শিক্ষার জন্য আমরা যথেষ্ট। এখানে নতুন করে বাহার দেওয়ার কি দরকার নাই, তাদের কোনো দরকার নাই। এরপর আরেকটা কি করে, বিশুদ্ধ পানি স্যানিটাইজেশন। আমার বাচ্চা পানিটা শুদ্ধ খাবে না বিশুদ্ধ খাবে, এটা কে ঠিক করে দিচ্ছে? ইউনিসেফ, জাতিসংঘ। আমার সন্তানের খাবার এটা শুদ্ধ না বিশুদ্ধ, এটা আমার চাইতে ভালো কে জানে? আমার সন্তানকে কি আমি কখনো খারাপ পানি খাওয়াবো? কথা বলেন, খাওয়াবো? খাওয়াবো না। আচ্ছা, এরপরে হচ্ছে দরিদ্রপীড়িত এবং যুদ্ধ বিধ্বস্ত এলাকায় সহযোগিতা। যে সমস্ত এলাকা আছে দরিদ্র, আর একটা হচ্ছে যুদ্ধ বিধ্বস্ত, যে সকল দেশ যুদ্ধ বিধ্বস্ত হয়েছে সেই সকল দেশের শিশুদেরকে কি করা? সহযোগিতা করা। আচ্ছা, আবার বলি, ফিলিস্তিন যুদ্ধ বিধ্বস্ত রাষ্ট্র কিনা? কথা বলেন। ইরাক যুদ্ধ বিধ্বস্ত রাষ্ট্র কিনা? মায়ানমার, সেই দেশে তো জাতিসংঘের কোনো কার্যক্রম চলছে না। সেই দেশে কি চলছে না? জাতিসংঘের কার্যক্রম। তাহলে সেই দেশের যে শিশুগুলো মারা যাচ্ছে, তারা কি শিশু না? তারা শিশু, তবে তাদের অপরাধ, তারা মুসলমান। তাদের অপরাধ কি? যদি বলেন, তাদের অপরাধ কি? মুসলমান। এরপরে জরুরি অবস্থা ও দুর্যোগে সহায়তা প্রদান। যদি কোথাও জরুরি অবস্থা জারি হয়, দুর্যোগপূর্ণ আবহাওয়া শুরু হয়, তাহলে এই যে শিশুদের সার্বিক রক্ষণাবেক্ষণের দায়িত্ব সর্বপ্রথম কাদের? মা বাবা। সর্বপ্রথম কাদের? তাহলে মায়ের চাইতে মাসির দরদ বেশি, একটা কথা আছে কি নাই? তাহলে তাদের যে উদ্দেশ্য, অবশ্যই সেই উদ্দেশ্য কিনা ভালো না। এরপরে আসি, মুসলিম দেশে আসলে তারা কি চায়? জাতিসংঘের যত কার্যক্রম সবগুলো কোন দেশে বেশি? মুসলিম দেশে, এবং সেই সকল দেশে বেশি যেই সকল দেশে মুসলিমরা শান্তিতে আছে। কিসে আছে? কথা বলেন, কিসে আছে? অথবা সেই দেশের মুসলিম প্রধান অথবা রাষ্ট্রপ্রধান যিনি আছেন, সে পশ্চিমা বিশ্বের গোলামি করে না। আবারও বলছি, যেই সকল মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান পশ্চিমা বিশ্বের গোলামি করে না, সেই সকল রাষ্ট্রেই জাতিসংঘ কার্যক্রম করে। কেন করে? মুসলিম যে শান্ত রাষ্ট্রগুলো আছে, সেই রাষ্ট্রগুলোর ভিতরে দাঙ্গামা হাঙ্গামা তৈরি করার জন্যই তাদের পায়তারা। মুসলিমদের দেশে তারা কি করে? এক নম্বরে, পশ্চিমা বিশ্বের বিরোধী যে সকল রাষ্ট্রপ্রধান আছে তাদেরকে ক্ষমতাচ্যুত করে। কি করে? ক্ষমতা থেকে বাহির করে দেয়, এবং যদি প্রয়োজন হয় হত্যা করে। প্রয়োজন হলে কি করে? আপনারা যদি লিবিয়ার দিকে একটি সাজানো গোছানো অর্থনীতিতে সমৃদ্ধ একটি রাষ্ট্রের দিকে তাকান, দেখবেন লিবিয়ার গাদ্দাফিকে কিভাবে হাঙ্গামা দাঙ্গামা তৈরি করে তাকে হত্যা করা হয়েছে। কথা বলেন, ঠিক কিনা? তাহলে তাদের মিশন কি? যারা মুসলিম প্রধান থাকবেন তাদের পক্ষের না, তাদের বিরোধী, তাদেরকে হত্যা করা। সাদ্দাম হোসেন, যার রাষ্ট্র সুন্দরভাবে চলছিল, তাকে কি করে দিয়েছে? হত্যা করে দিয়েছে। ইরানের উপরে আমরা আবার হামলা করেছে, যে তাকেও হত্যা করার ষড়যন্ত্র চলছে। এখন বলতে পারেন, সৌদি, কুয়েত, কাতার, দুবাই, সেই দেশের উপরে কেন হামলা করা হচ্ছে না? সেই দেশের যারা রাষ্ট্রপ্রধান আছে তারা আমেরিকাকে বৃদ্ধাঙ্গুল দেখাইতে পারে। যারাই আমেরিকাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়েছে তাদেরকেই ক্ষমতাচ্যুত করা হয়েছে, তাদেরকেই হত্যা করা হয়েছে। সুতরাং মুসলিম দেশে তারা যেটা চায় সেটা হচ্ছে শান্ত রাষ্ট্রগুলোকে অশান্ত করে রাষ্ট্রের যে প্রধান আছে তাদেরকে হত্যা করা, অথবা কি করা? ক্ষমতাচ্যুত করা। যেভাবে লিবিয়ার ভিতরে তারা গাদ্দাফিকে হত্যা করেছে, ইয়েমেনের ভিতরে সেখানে তারা দাঙ্গামা হাঙ্গামা তৈরি করেছে, সুদানের ভিতরে যারা সত্যিকারের মুজাহিদ আছে মুসলমান, তারা সেই কমিউনিস্ট গোষ্ঠীর সাথে অস্ত্রের সাথে মোকাবেলা করছে। সেই যারা মুজাহিদ আছে মুসলমান, তাদেরকে উগ্রবাদী বলে তাদের উপরে এই জাতিসংঘ শান্তি রক্ষা মিশন পরিচালনা করছে। অর্থাৎ মুসলমান যদি অস্ত্র ধরে নিজেকে রক্ষা করার জন্য, তখন পশ্চিমা বিশ্ব সেই সকল মুসলিম গোষ্ঠীকে জঙ্গি তকমা দিয়ে তাদেরকে দমন করে। এটা হচ্ছে জাতিসংঘের কি? শান্তি রক্ষা মিশন। মুসলিম নিধনে
সংঘ যেইভাবে পরোক্ষভাবে অংশগ্রহণ করেছে তার একটি নমুনা আপনাদের সামনে আমি তুলে ধরছি। 2004 সালে ইরাকের উপরে হামলা করেছিল ইন্দো মার্কিন বাহিনী ন্যাটো। খেয়াল আছে আপনাদের? ইরাকের উপরে সাদ্দাম হোসেনের উপরে যেভাবে হামলা করা হয়েছিল, ইরাকের 10 লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে কমপক্ষে। কত লক্ষ? 10 লক্ষ। 10 লক্ষের ভিতরে কমপক্ষে 7 লক্ষ শিশু ছিল। কত ছিল? জোরে বলেন, কত লক্ষ? সেই 7 লক্ষ শিশুর জীবনের 1 পয়সার মূল্য এই জাতিসংঘের মানবাধিকার যারা আছে, ইউনিসেফের দোয়া আজকে যারা আমাদের ঘরে ঘরে তুলছে, তাদের কাছে ছিল না। কেন? তারা মুসলমান। তারা কি? তারা কি মুসলমান। ইরাকের 7 লক্ষ শিশুর জন্য যেই ইউনিসেফ, যেই মানবাধিকার সংস্থা দাঁড়াইতে পারেনি, সেই সংস্থা আমাদের দেশে কোনো প্রয়োজন। ফিলিস্তিনের ভিতরে কমপক্ষে 45 থেকে 50 হাজার মানুষকে হত্যা করা হয়েছে। তার ভিতরে 15 থেকে 20 হাজার শিশু। 15 থেকে 20 হাজার শিশু। আপনারা যে বলছেন শিশুদেরকে রক্ষণাবেক্ষণ করেন, শিশুদের মানবাধিকার রক্ষা করেন, মানুষের মানবাধিকার রক্ষা করেন, তাহলে সেই ফিলিস্তিনের 20 থেকে 15 থেকে 20 হাজার শিশু, তাদেরকে আপনারা কেন রক্ষণাবেক্ষণ করলেন না? তাদের হেফাজতে আপনারা কেন জাতিসংঘ থেকে শান্তিরক্ষী বাহিনী পাঠালেন না? তারা কি ফিলিস্তিনের ভিতরে শান্তিরক্ষা বাহিনী পাঠাইছে? পাঠায় নাই। ইরাকের ভিতরে পাঠাইছে? পাঠায় নাই। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বার্মা, সেখানেও শিশুদেরকে হত্যা করা হয়েছে। 7 থেকে 10 হাজার শিশু। অনেক শিশুকে পোড়ানো হয়েছে। আপনারা বিভিন্ন ফেসবুক অথবা ইউটিউবে দেখেছেন, কিছু শিশুর মুখ এবং নাক কষ্টিপ দিয়ে পেঁচিয়ে কানের ভিতরে, ঠোঁটের ভিতরে, গালের ভিতরে, গলার ভিতরে বড় বড় সুই দিয়ে, বড় বড় কাঁটা দিয়ে গুতিয়ে গুতিয়ে এইভাবে খুঁচিয়ে খুঁচিয়ে শিশুদেরকে হত্যা করা হয়েছে। এটা আপনারা দেখেছেন। তাহলে এইগুলা কি মানবাধিকার লঙ্ঘন হয় নাই? এই যে রাষ্ট্রগুলো আমি বলেছি, সেই রাষ্ট্রগুলোর ভিতরে জাতিসংঘ কোন শান্তিরক্ষী বাহিনী পাঠায় নাই। তাহলে বুঝতে হবে যে যেই সকল মুসলিম রাষ্ট্র শান্তিতে বসবাস করছে, তাদের উপরেই জাতিসংঘের নজর। তাদের কাজ কি হবে? সেই সকল মুসলিম রাষ্ট্রে কোন মুসলমান, কোন ইসলামিক দলের যদি কোনো উত্থান ঘটানোর চেষ্টা করা হয়, কোন দল অথবা কোন গোষ্ঠী যদি আমেরিকা বিরোধী হয়ে যায়, রাশিয়া বিরোধী হয়ে যায়, অথবা জাতিসংঘ বিরোধী হয়ে যায়, তাদেরকে সন্ত্রাসী তকমা দিয়ে তাদেরকে বিভিন্ন আইনের মাধ্যমে দমন করা। এইটাই হচ্ছে জাতিসংঘের মূল লক্ষ্য। এজন্য সম্মানিত হাজিরিন, খুতবার শুরুতে একখানা আয়াত তেলাওয়াত করেছিলাম সূরাতুল মাইদা থেকে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ তাআলা বলছেন যে, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি এবং খ্রিস্টানদেরকে তোমরা কোশ্চিনকালেও বন্ধুরূপে গ্রহণ করো না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, রাশিয়া কখনো মুসলমানের বন্ধু হতে পারে না, চীন কখনো মুসলমানের বন্ধু হতে পারে না, ইসরায়েল কখনো মুসলমানের বন্ধু হতে পারে না, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স কখনো মুসলমানের বন্ধু হতে পারে। তারা নিজেরাই নিজেদের বন্ধু। বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা একে অপরের বন্ধু। যখন রাশিয়ার কোনো সমস্যা হবে, চীন দাঁড়াবে, কিন্তু কোন মুসলিম রাষ্ট্রের যদি মৌলিক কোনো সমস্যা হয়ে যায়, তখন চীন এবং রাশিয়া উভয় মিলে দূর থেকে হাসাহাসি করবে। কথা বলেন ঠিক কিনা? ওমাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের ভিতর থেকে যারা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে, ধরে নিতে হবে তোমাদের ভিতরে হোক সে মুসলমান, হোক সে দাড়িওয়ালা টুপিওয়ালা, কিন্তু সে ইহুদি খ্রিস্টানদের দলভুক্ত হিসেবেই গণ্য হবে। এই জন্য সম্মানিত হাজিরিন, আজকে আমরা এখানে বসে জাতিসংঘের সামান্যতম ক্ষতি করার সামর্থ্য রাখি না। কথা বলেন, রাখি? আমরা সেই শক্তি আমাদের হাতে নাই, কিন্তু আমরা জবান থেকে এতটুকু বলতে পারি এবং আমরা এতটুকু বিশ্বাস রাখতে পারি যে জাতিসংঘ, যে পশ্চিমা বিশ্ব আমাদেরকে বিভিন্ন সুন্দর সুন্দর প্রোগ্রাম দেখাচ্ছে, সুন্দর সুন্দর আইনের মাধ্যমে আমাদের ভিতরে ঢোকার চেষ্টা করছে, তারা আসলে আমাদেরকে সেবা দিতে চাচ্ছে না, তারা আমাদেরকে মূলত ধ্বংসের দিকে নিয়ে যেতে চাচ্ছে। তাদের অনেক মিশনের ভিতরে অনেক কথাই আলোচনা আছে যে মানবাধিকার যেটা তারা রক্ষা করবে, বাস্তবায়ন করবে, তার ভিতরে বিশেষ করে
নারীর অধিকার। কার অধিকার? জোরে বলেন, কার অধিকার? নারীর অধিকার। এখন কোন নারী যদি সে বেহায়াপনা বেলাল্লাপনায় জড়িয়ে যায়, সমাজের ভিতরে একাই যদি সমাজটাকে নষ্ট করার চেষ্টা করে, তখন আপনি যদি সালিশ বসান এবং তার বিচারের ব্যবস্থা করেন, তখন ওই যে নারীর অধিকার যারা আছে তারা এসে আপনাকে ঠান্ডা করে দেবে যে নারীর বিরোধিতা করা যাবে না। আচ্ছা, এই নারীর অধিকার এটা কোন শ্রেণীর নারী এটা বুঝতে হবে, এটা আমাদেরকে স্পষ্ট করতে হবে। যেই নারী রাস্তাঘাটে খোলামেলা চলতে চায়, যেই নারী বেহায়াপনা বেলাল্লাপনা ছড়িয়ে দিতে চায়, যেই নারী উগ্র উদ্ভট মেজাজের সমাজের যুবকদেরকে নষ্ট করছে, সেই নারীর অধিকার প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না। ইসলাম নারীকে যেভাবে অধিকার দিয়েছে, সেই নারীর অধিকার যদি কোনো ব্যক্তি প্রতিষ্ঠা করতে চায়, আমরা সকলেই তাদেরকে স্বাগত জানাবো এবং তাদেরকে সার্বিক সহযোগিতা করার জন্য আমাদের যা কিছু প্রয়োজন তা কিছু আমরা করব। সেজন্য সম্মানিত হাজিরিন, আসুন আমরা আমাদের যার যার অবস্থান থেকে আমরা সকলেই সজাগ থাকি এবং ওলামায়ে কেরাম যখন যেখানে আমাদেরকে ডাকে, আমাদের যার যার সাধ্য অনুযায়ী ওলামায়ে কেরামের ডাকে সাড়া দিয়ে যতটুকু সম্ভব আমরা জানান দিয়ে দেই যে পশ্চিমা বিশ্ব আমাদের মা বোনদেরকে বিভিন্ন রাষ্ট্রের ভিতরে যেভাবে শেষ করে দিচ্ছে, হত্যা করছে, সেই হত্যার প্রতিবাদ আমরা জানাচ্ছি। সুতরাং জাতিসংঘের যে মিশন পরিচালনা করার জন্য বাংলাদেশে অফিস স্থাপনের জন্য যে চুক্তি হয়েছে 3 বছরের, সেই চুক্তির পক্ষে আমরা কেউই না। এজন্য আমাদের যেটা করতে হবে, যদিও এটা হবে না, এটা কি হবে না, সেটা হচ্ছে বাংলাদেশের সকল মুসলমান, সকল কি, সকল দল, সকল দরবার, সকল পীর, সকল ইমাম, সকলে মিলে সরকারকে বাধ্য করতে হবে যে এইটা হতে দেওয়া যাবে। এইটা যদি সম্ভব হয় তাহলে তাদেরকে আটকানো সম্ভব। আর যদি এক এক দল এক এক দিন গিয়ে মিছিল করে আসি, এক একজন এক এক জায়গা থেকে বিবৃতি দেই, তাহলে তাদেরকে আটকানো সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।